হ্যালো ফ্রেন্ডস, আমি সোমা শর্মা। আমি নিয়ে হাজির আমার ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। আগের ভিডিওতে যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখবে যে আমি বিকাশের স্তর এবং বিকাশের সঙ্গে শিখনের সম্পর্কটা করিয়েছিলাম। তার সেই অনুযায়ী যদি চলতে হয়, সিলেবাসের পরের টপিক হচ্ছে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট, মানে বিকাশের কী কী নীতি, বিকাশ কী কী নীতি নিয়ে চলে। তাহলে এই সেশনটা খুব ভালো করে দেখবে, প্রচুর ইম্পর্টেন্ট, প্রচুর কোয়েশ্চেন সেখান থেকে আসে। এবং যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি প্রেস করবে যাতে পরের ভিডিওসগুলো বা নোটিফিকেশানসগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। তো লেটস স্টার্ট। হ্যালো, আগের দিন যেটা বলেছিলাম বৃদ্ধি বিকাশের মধ্যে সম্পর্ক, পার্থক্য, স্টেজ মানে স্তর, প্রকারভেদ, এগুলো বলেছিলাম এবং বলে দিয়েছিলাম যে পরের দিন আমি কী করাবো, বিকাশের নীতিসমূহ মানে প্রিন্সিপালস অফ ডেভেলপমেন্ট। এইবার দেখো, সেটা পড়তে গেলে ফার্স্টে আমাদের কি কতগুলো পয়েন্ট, মোস্ট প্রবলি 10টা পয়েন্ট পড়ে দেবো। 10টা পয়েন্টই পড়বে। কোয়েশ্চেন এভাবে আসে যে বলে নিচের মধ্যে কোনটি বিকাশের নীতি নয়, তখন কিন্তু মাথাটা গুলিয়ে দেয়। তো ওভাবেই জিনিসগুলোকে মাথায় রাখবে। হ্যাঁ, এটা নয়। কন্টিনিউটি আছে, বলে দেবে যে ডিসকন্টিনিউড মানে অবিরাম জ্বলছে নয় বা বিচ্ছিন্ন আর কি। তো ফার্স্ট আমরা কি পড়বো, ফার্স্ট পড়বো হচ্ছে, এক মিনিট, ওখানে থেকে গেছিল পেনটা। প্রিন্সিপাল অফ কন্টিনিউটি, ক্রমাগত প্রক্রিয়া। বিকাশ সব সময় ক্রমাগত হতে থাকে। আগের ভিডিওতে বলেছি কি না, জন্ম থেকে মৃত্যু অবধি বিকাশ হতে থাকে, বৃদ্ধি হয় না। বৃদ্ধি একটা সার্টেন টাইম পরে কি বন্ধ হয়ে যায়, কিন্তু বিকাশ, মানসিক বিকাশ বলে, ভাষার বিকাশ বলে, যাই হোক, হতে থাকে সর্বক্ষণ। আমাদের বিকাশ কিন্তু নতুন নতুন এরিয়ায় আমরা পড়ছি, নতুন নতুন এক্সপিরিয়েন্সে পড়ছি, বিকাশ কিন্তু হচ্ছে। তাহলে এটা একটা কিন্তু বিরামহীন একটা প্রক্রিয়া, কন্টিনিউ চলতে থাকছে, কন্টিনিউ। ঠিক আছে, তারপরেরটা কি, প্রিন্সিপাল অফ ডিরেকশন, মোস্ট ইম্পর্টেন্ট, কারণ একটা এমন পয়েন্ট আছে যেটা কিনা গত মানে ক্লাসটাতে আমি বলিনি, জাস্ট পয়েন্ট করে দিয়ে বলেছিলাম বিকাশের নীতির সময়ের মধ্যে পড়াবো কি কি। সেফালোকর্ডাল, সেফালোকর্ডাল, ঠিক আছে। এই সেফালো কথাটার অর্থ কি, বোঝার সুবিধার জন্য টার্মিনোলজিটা আমি ভাগ করে বলে দিচ্ছি, সারা জীবন মনে থাকবে, কোনো অসুবিধা নেই। সেফালো মানে হচ্ছে মাথা, কর্ডাল মানে হচ্ছে লেজ। মানে একটা যদি এরকম বেবি স্ট্রাকচার আমি ধরি, তাহলে ফার্স্টে এই দিকে আমার বৃদ্ধি হবে, তারপরে এদিকে আসবে। হ্যাঁ, বৃদ্ধিটা সবসময় এই দিকে হবে, এইখান থেকে এই দিকে, মানে মাথা থেকে লেজের দিকে বৃদ্ধি হবে, মাথা থেকে লেজের দিকে বৃদ্ধি হবে, ব্যাস। সেফালোকর্ডাল খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ভীষণ পরীক্ষায় আসে, ভীষণ আসে। এই টার্মটা মনে রাখলে কিন্তু আর কোনো রকম গোলাবে না। সেকেন্ডটা কি, প্রক্সিমোডিস্টাল, প্রক্সিমোডিস্টাল, এইটার মানেটা বলে দিই। এটার মানেটা কি দেখো, এটার মানেটা হচ্ছে প্রক্সিমো, অক্ষ থেকে, ডিস্টাল কথার অর্থ হচ্ছে প্রান্তীয়। মানে কিভাবে যাবে, এই যদি আমি আঁকি তাহলে এটা হচ্ছে শরীরের প্রধান অক্ষ, মেরুদণ্ড, এইটার আগে ডেভেলপমেন্ট হবে, তারপরে এটা এইভাবে প্রান্তের দিকে ছড়াবে। ঠিক আছে, প্রান্তের দিকে ছড়াবে। আগে কোনো বেবি আগে শুধুমাত্র এই হাত এভাবে নাড়তে পারে, শুধুমাত্র নাড়ে, পা নাড়ে, তাই তো। তারপরে এই আঙুলগুলোকে দিয়ে
এই যে এইভাবে গ্রাসপিং, এই যে ধরলাম, এই যে ধরা, এটা কিন্তু ওরা কিছুদিন পরে করে। আগে কিন্তু হাত পা নাড়াটা শেখে, আগে গ্রস মোটরটা হয়, আগে মেইন অক্ষরটা হয়, তারপর প্রান্তীয় দিকে আমার বৃদ্ধিটা হচ্ছে, বিকাশটা হচ্ছে। ঠিক আছে, তো ব্যাপারটা নিশ্চয়ই বোঝা গেল যে প্রথমে আমার অক্ষে হচ্ছে, তারপর প্রান্তে ছড়াচ্ছে আমার সঞ্চালনটা বা বিকাশটা। ঠিক আছে, এই দুটো পয়েন্ট ক্লিয়ার। এইবার থার্ড পয়েন্ট চলে আসছে কি, রেট ইজ নট অলওয়েজ সেম। বিকাশের মাত্রা ভিন্ন। বিকাশের মাত্রা ভিন্ন মানে দুটো যদি আলাদা আলাদা আমি ফ্যামিলি বা টেরিটরি নিই, আলাদা আলাদা এলাকা নিই, তাহলে সেক্ষেত্রে দুটো বেবি, দুটো শিশুর বিকাশ কিন্তু আলাদা হবে, মাত্রা কিন্তু আলাদা হবে। তোমরা নিজেরাই যদি দুটো, একটা স্কুলে তোমরা সকলে প্র্যাকটিস টিচিং করেছো, সবাই জানো যে প্র্যাকটিস টিচিং এর সময় আমাদের স্কুলে যেতে হয়, রীতিমতো টিচারদের মতো ক্লাস নিতে হয়। তখন নিশ্চয়ই একটা ক্লাসকে স্টাডি করে দেখেছো যে ফার্স্ট বেঞ্চের যারা তারা বেশ মোটামুটি পড়াশোনা করে, ক্লাস বেঞ্চের যারা তারা কম করে, এটা চিরকালই দেখে এসেছি। কিন্তু তাদের কেন করে? তাদের বিকাশের রেটটা আলাদা। বিকাশের রেট অনেক কিছুর উপর ডিপেন্ড করে, ফ্যামিলি, তারপরে হচ্ছে মেম্বার্স, এনভায়রনমেন্ট, ধরো এনভায়রনমেন্ট মানে পরিবেশ, এই সব কিছুর উপর যেহেতু আলাদা, মানে সবকিছু সবার জন্য আলাদা, তাই জন্য রেটটাও কিন্তু এক হবে না কোনোদিনও। হ্যাঁ, এরপর হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। প্রিন্সিপালস অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্সটা কি না, এই দুটো পড়তে গেলে আবার দুটো টার্ম পড়তে হবে। একটা হচ্ছে হেরিডিটি, বংশগতি, এনভায়রনমেন্ট বা পরিবেশ। দেখো এই যে হেরিডিটি কি করছে, প্রত্যেকটা ফ্যামিলির, এটা স্ট্যাটিক একটা জিনিস, ফ্যামিলির মা বাবার থেকে একটা বেবি তার পাচ্ছে, প্রত্যেকটা বেবির জন্য আলাদা, এবং এনভায়রনমেন্টও প্রত্যেকটা বেবির জন্য আলাদা। এইটার সাথে একটা কথা আমি বলে দিই, এই 10টা পয়েন্ট যে পড়াবো নীতির, মানে বিকাশের নীতির, প্রত্যেকের সাথে ইন্টার রিলেটেড। এরকম হবে যে একই হয়তো উদাহরণ আমি 2-3 বার বলছি, হবে, তোমরা নিজেরা দেখো যেটা আসবে। তাহলে দেখো, এই হেরিডিটি আর এনভায়রনমেন্ট, এই বংশগতি আর এই পরিবেশ, এই দুটোর উপর কিন্তু একটা বেবির বৃদ্ধি বা বিকাশের অনেকটা ডিপেন্ড করছে। যে খুব কোলাহল যুক্ত একটা এরিয়া থাকে, একদম একটা ঘিঞ্জি পরিবেশে থাকে, তার মধ্যে কিন্তু ওই স্বভাবগুলোই গড়ে উঠবে, চিৎকার চেঁচামেচি, বাড়ির মানে ফ্যামিলিতে সবসময় দেখছি ওইগুলোই গড়ে উঠবে। কিন্তু যে খুব শান্ত স্বভাবে, সারাদিন বাড়িতে মেম্বার খুব কম, সবসময় কথা কম, তারা বলে বেবিটাও কিন্তু তাই হবে, তারও কিন্তু ওই বিকাশটা ওই ধরনেরই হবে। সুতরাং তখনই কিন্তু আমার একক পার্থক্যকরণ চলে আসছে, প্রত্যেকের মধ্যে একটা পার্থক্যকরণ চলে আসছে। ঠিক আছে, আশা করি 4টে পয়েন্ট বোঝা গেল। Principle of predictability. পাঁচ আমরা বুঝিয়ে দিই আগে। প্রিন্সিপাল অফ প্রেডিক্টেবিলিটি হচ্ছে, ক্লাসে গিয়ে তোমরা যখন বাচ্চাদের স্টাডি করো, তখন শিশুদেরকে, তখন তোমরা নিশ্চয়ই দেখবে যে কেউ বাংলা ভীষণ ভালো পারছে, কেউ ইংলিশ খুব ভালো পারছে, কেউ ম্যাথ খুব ভালো পারছে। তার মানে কি, তার থেকে একটা প্রিজাম্পশন আমরা করতেই পারি যে হ্যাঁ, এই ছেলেটি যখন বড় হবে বা এই মেয়েটি যখন বড় হবে, সে ম্যাথে ভীষণ ভালো হবে, বা ম্যাথে মাধ্যমিকে গিয়ে লেটার পাবে, এরকম। বা এ বাংলায় ভীষণ ভালো হবে, হয়তো পরবর্তীকালে বাংলা নিয়েও পড়তে পারে। বা এই জিওগ্রাফিতে খুব ভালো, জিওগ্রাফি নিয়ে পড়লে ব্রাইট হবে। এই যে একটা প্রেডিক্টেবিলিটি, এটা বিকাশ দেখে আমরা বুঝতে পারি। আবার এরকম আছে যাদের বলি তোর হবে না কিছু, যা তুই লণ্ঠন নিয়ে ঘোর, তুই বাতি নিয়ে ঘোর, এইরকম আমরা বলে থাকি। তো আমরা সেটা ফিউচার একটা প্রেডিক্টেবিলিটি করতে পারি, কিন্তু যে হ্যাঁ এটা হতে পারে, এটা হতে পারে। এটা আমাদের যখন আমরা ছোট ছিলাম, আমাদের দেখেও আমাদের টিচাররা এটাই ভাবতেন, তাই না? নেক্সট হচ্ছে প্রিন্সিপাল অফ ইন্টাররিলেশন, বিকাশ আন্ত সম্পর্ক
যুক্ত, আন্তঃসম্পর্ক যুক্ত মানে হচ্ছে, আন্তঃসম্পর্ক যুক্ত মানে হচ্ছে বিকাশের সাথে প্রত্যেকটা এরিয়া, বিকাশে আমি অনেকগুলো এরিয়া আগের দিন বলেছিলাম, নিশ্চয়ই যার মনে আছে, যে দৈহিক, ভাষা, প্রক্ষোভিক, সামাজিক। তাহলে দেখো এইবার এইটা এর সাথে রিলেটেড, এইটা এর সাথে রিলেটেড, এর সাথে রিলেটেড। কিভাবে? যদি কারোর দৈহিক বিকাশ ঠিকঠাক না হয়, মানে ধরো কারোর আলজেব্রা ছোট আছে, তার সেক্ষেত্রে ভাষার বিকাশটা কম হবে। ভাষার বিকাশ কম হলে তার সামাজিকীকরণ ঠিকঠাকভাবে হবে না। সামাজিকীকরণ হবে না মানে সে কোথাও কথা বলতে সে কি হবে, কারণ তার ইনফেরিয়র একটা কমপ্লেক্সিটিতে সে ভুগবে যে আমি এভাবে কথা বলি, আমি 5 জনের সামনে গিয়ে কথা বলতে না থাক। এই যে ব্যাপারগুলো, এগুলো কিন্তু আসবে। আবার ধরো কারোর সামাজিক বিকাশ হয়নি, সমাজে কিভাবে কথা বলতে হয় এই নর্মসগুলো সে শেখেনি, ভীষণ এরোগেন্ট, ভীষণ মানে দস্যুপনা করে সর্বক্ষণ, তার কারোর কথা ভালো লাগে না, কারোর কথা শোনে না, এইভাবে। তাহলে তার কি হবে? তার প্রক্ষোভিক ভ্যালুটা, প্রক্ষোভিক যে বিকাশ মানে ইমোশনটা, তার ইমোশনটাও তো খুব ডিস্টার্ব হবে, হ্যাম্পার্ড হবে, তাই না? তাহলে সে কি হবে? সে কখনোই কিন্তু সমাজে নিজের যে ইমোশনগুলো ঠিক করে ফিল করতে পারবে, ঠিক করে এক্সপ্রেস করতেই পারবে না। তাহলে প্রত্যেকটা বিকাশের এরিয়া কিন্তু ইন্টার রিলেটেড, আন্তঃসম্পর্ক যুক্ত। একটা যদি হ্যাম্পার্ড হয় তাহলে আরেকটা হ্যাম্পার্ড হতে বাধ্য। ঠিক আছে? তাহলে এটাও হলো। নাম্বার 7 দেখি কি আছে। প্রিন্সিপাল, দেখি প্রিন্সিপাল অফ প্রসিডিং ফ্রম জেনারেল টু স্পেসিফিক। মানে জেনারেল টু স্পেসিফিক মানে হচ্ছে সাধারণ থেকে বিশেষ, সাধারণ থেকে বিশেষ। সাধারণ থেকে বিশেষ এটা কিভাবে বুঝবো? আবার আমি ছোটবেলায় চলে আসলাম। একটি বেবি যখন হাঁটতে শেখে, সর্বক্ষণ দৌড়চ্ছে, ওই করে দৌড়ে যাচ্ছে, কোনো কারণ নেই, সে যখনই সময় পাচ্ছে, যেখানে সুযোগ পাচ্ছে, দাঁড়াতে পারছে, দৌড়চ্ছে। এটা হচ্ছে সাধারণ, করে যাচ্ছে ইন জেনারেল। তারপরে যখন বড় হবে, বিকাশ বাড়ছে, ওর মধ্যে কগনিশন বাড়ছে, চিন্তন ক্রিয়া বাড়ছে, তখন ও দেখলো না আমি দৌড়বো কেন, আমি বসে বসে ভাত খাবো, আমি বসে বসে আঁকবো, আমি যখন এই ঘর থেকে ও ঘরে যাবো তখন হাঁটবো, যখন আমি ফুটবল খেলবো তখন আমি দৌড়বো, যখন আমি ছোঁয়াছুঁই খেলবো তখন আমি দৌড়বো। এই যে জায়গাটা, এই যে ডেভেলপমেন্টের প্রসেসটা, সেই প্রসেসটাকে বলবো আমরা সাধারণ থেকে বিশেষ। আমি বিশেষ কাজের জন্য বিশেষ কাজটা করবো, সবসময় একই কাজ করে বেড়াবো না। এই একটা হলো। এবং হচ্ছে এই আই থিঙ্ক এই উদাহরণটা এনাফ, এটা বোঝার জন্য এই উদাহরণটা এনাফ। ঠিক আছে? বিকাশের বিন্যাস সমধর্মী। বাংলা টার্মগুলো একটু অসুবিধা হয় আমার। আমি বাংলা মিডিয়ামে পড়াশোনা করেছি, কিন্তু তাও দীর্ঘদিন ধরে ইংলিশটা আমি পড়াশোনা করে আসছি, তো সেই বিএসসি থেকে, তো একটু অসুবিধা হয়। ওকে, বিকাশের বিন্যাস সমধর্মী মানে হচ্ছে বিকাশের বিন্যাস সমধর্মী এই জন্যই, যদি কোনো বাচ্চা আমেরিকায় থাকে, কোনো বাচ্চা কলকাতায় থাকে, কোনো বেবি যদি হিল এরিয়ায় থাকে, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এই যে ওয়েটা, প্রোগ্রেসিভ ওয়েটা সকলের ক্ষেত্রে সমান। কেমন না? ফার্স্টে সে তার নেক কন্ট্রোল হবে, প্রত্যেকটা বেবির ফার্স্টে কিন্তু নেক কন্ট্রোল হয়, যেটা বারাক ওবামার যদি ছেলে বা মেয়ে হয় তারও হবে, যদি আমাদের সাধারণ ঘরের ছেলে মেয়ে হয় তারও হবে। প্রত্যেকে সবসময় আগে নেক কন্ট্রোল হয়, তারপরে তার কোমর পোর্শন কন্ট্রোল, সে বসে উল্টায়, এই ধাপে ধাপে। প্রথমেই সেই মানে জন্মেই সে দৌড়তে লাগাচ্ছে তো ব্যাপার না, প্রত্যেকটা একটা স্টেজ, একটা সিস্টেমেটিক ওয়েতে যায়, এবং এই সিস্টেমেটিক ওয়েটা ইউনিফর্ম, প্রত্যেকের জন্য সেম, প্রত্যেকের জন্য ধ্রুবক, স্ট্যাটিক। এই হচ্ছে এটা উদাহরণ। প্রিন্সিপাল অফ
স্পাইরাল ভার্সেস লিনিয়ার। এটা কি জিনিস? বিকাশ রৈখিক নয়, বক্রাকার। কি জিনিস এটা? এটা হচ্ছে বিকাশ কিন্তু এইভাবে ওঠে না। এইখান থেকে এইটুকু দৈহিক বিকাশ হলো, এখান থেকে এইটুকু নিয়ে আমার ভাষা বিকাশ হলো, এখান থেকে আমার সামাজিক বিকাশ হবে, তা নয়। কি হয় না, প্রত্যেকটা জিনিস কিন্তু একই সঙ্গে চলতে থাকবে। কিভাবে দেখো, এই একটা যে গোল, এই গোলের মধ্যে দৈহিক, সামাজিক, ভাষা, প্রক্ষোভিক, নৈতিক সবগুলো চলছে, ঠিক আছে। আবার যে একটা গোল, এর মধ্যে বয়স, ধরো এটা একটা 5 থেকে 7 বছর, বা এটা ধরো শৈশবকাল, শৈশবকাল, ঠিক আছে। এই যে হচ্ছে, এই যে বাড়ছে বাড়ছে বাড়ছে, এটা কিন্তু এখান থেকে এইটুকুনি দৈহিক হচ্ছে, এখান থেকে একটু ভাষা হচ্ছে, এখান থেকে একটুখানি সামাজিক হচ্ছে, তা কিন্তু নয়। সবগুলো ভাষা, দৈহিক, প্রক্ষোভিক, নৈতিক, প্রজ্ঞা, সব সামাজিক, সব একসঙ্গে চলছে। নির্দিষ্ট বয়সের মধ্যে ওগুলো একসঙ্গে, আবার নির্দিষ্ট বয়সে ওগুলো একসঙ্গে। কি হবে? এই দেখো, এই যে গোলটা, এই গোলে কিন্তু প্রক্ষোভিক, ভাষা, মানসিক, দৈহিক সবগুলো চলছে। ধরো এটা শৈশবকাল, এরপর আমার বাল্যকাল হবে, এখানেও দৈহিক, সামাজিক, প্রক্ষোভিক, ভাষা এগুলো সব চলছে এইভাবে। মানে এটা একটা বক্রাকার, এটা সরলরৈখিক নয় যে এটা আজকে আমি 2 বছর বয়স অব্দি আমার শারীরিক বিকাশ হবে, 2 থেকে 5 বছর অব্দি আমার ভাষার বিকাশ হবে, 5 থেকে 7 বছর অব্দি আমার প্রক্ষোভিক বিকাশ হবে, এরকম নয় ব্যাপারটা। সবগুলোই একসঙ্গে চক্রাকারে চলতে থাকবে। প্রিন্সিপাল অফ ইন্টিগ্রেশন, সমন্বয়। সমন্বয় নীতি কি? বিকাশের এটা সমন্বয়িত ভাবে হয়, যেটা একটু আগে বলেছিলাম আমি, যে সবগুলো একসঙ্গে হয়। কি না, দৈহিক বিকাশও হচ্ছে, এখান থেকে ভাষার বিকাশও হচ্ছে, এখান থেকে সামাজিক বিকাশও হচ্ছে, এখান থেকে নৈতিক বিকাশও হচ্ছে। সবগুলো একসঙ্গে হয়, একসঙ্গে, কোনোটা আলাদা আলাদা। যেটা আগের পয়েন্টে বোঝালাম সেই রকম ভাবে প্রত্যেকটা কিন্তু ইন্টিগ্রেটেড, সমন্বয় ভাবে চলে, কোনোটা আলাদা আলাদা ছাড়া ছাড়া হয় না। এই হলো তোমার 10টা, আমাদের 10টা প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট, বিকাশের 10টা নীতি। এই 10টা নীতি আর অনেক বইতে আরো 2-4টা হয়তো পয়েন্ট অ্যাড আছে, কিন্তু মেইন কথা হচ্ছে এই জায়গাটা। এইগুলো দিয়ে, এই যে ইন্টিগ্রেশন, ইন্টাররিলেশন, হ্যাঁ, স্পাইরাল ভার্সেস লিনিয়ার, এই কথাগুলো দিয়ে কিন্তু কোশ্চেনগুলো আসে। ওখানে কিন্তু সবসময় একটা না বাচক কথা দিয়ে দেয় যে কোনটা নয়। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি প্রেস করবে।